চলুন হুজুকে চুল কাটি। এখন এটা কি ব্যাঙ্কস বলবেন, ফ্রিঞ্জ বলবেন না কার্টেন ব্যাঙ্কস আমি কিছুই জানি না, এটা আপনারই নাম দিবেন। চলুন শুরু করা যাক। আমি চুল মাত্রই শ্যাম্পু করে এসেছি। সামনে অংশটুকুই শুধু কাটবো, এই কারণে সেটুকুই আমি আঁচড়ে নিচ্ছি এবং আমি আলাদা করে বাকি অংশটুকু, বাকি চুলগুলো আসলে পেছনে দিয়ে দিচ্ছি যেন ঝামেলা না করে। এবং আমি সমান পরিমাণে চুল দুপাশ থেকে একদম কানের সামনে বরাবর সমান করে নিয়ে আঁচড়ে নিচ্ছি। এখন আমি মাথার একদম সিথি মাঝ বরাবর সিথি করে আসলে ভাগ করে নিয়েছি চুলগুলোকে এবং এক পাশের চুলগুলো ভালো মতো জট ছাড়িয়ে সেটাকে আমি এরকম সমান করে ধরার চেষ্টা করব। যতবার না পর্যন্ত আমার মনে হবে যে সবগুলো চুল এসেছে এবং সমান হয়েছে ততবার আমি আঁচড়াবো এবং যখন আমি সন্তুষ্ট হয়েছি যে না সবগুলো চুল ঠিকঠাক মতো একদম জট ছাড়িয়ে আমি সমান করতে পেরেছি, তখন আমি বরাবর করে একদম আমার নাকের যে আগা সেখান থেকে ধরে একদম থুতনি পর্যন্ত এভাবে করে আমি ধরবো। এতে কি হবে, আমার সব থেকে ছোট যে চুলটা সেটা আমার নাকের ঠিক ওপর দিয়ে থাকবে। কাটটা যেন একটু ন্যাচারাল দেখায় এ কারণে আমি পয়েন্ট কাট করে নিচ্ছি, অর্থাৎ এরকম সোজা করে ধরে একটু কেটে নিচ্ছি এবং এরপরে আমি সেম জিনিসটা আবার ওই পাশে করব। ঠিক একইভাবে এরকম নাক বরাবর ধরবো এবং সেভাবে করে ধরে আমি কেটে নিব এবং এরপরে যেটা করব, আমি দুটো পাশ সমান হয়েছে কিনা, আমি পয়েন্ট কাট করে নিচ্ছি আবারও, বলতে ভুলে গিয়েছিলাম। তো সেটা করে এরপর আমি দেখছি যে সবগুলো সমান হয়েছে কিনা এবং প্রথমবারেই সমান হয়ে গেছে, যাক আমার আর কষ্ট করতে হলো না। এবং এই চুলটাই, ঠোঁটের উপর এই চুলটা আমার এই রেকর্ডিং করার সময় এত বেশি আসলে বিরক্ত লেগেছিল। এখন আমি চুল পরিষ্কার করছি, খুবই জরুরি। এবং এখন আমি যেটা করব, আমি চুলটা একটুখানি শুকিয়ে নিব, হালকা করে আমি ঠান্ডা বাতাসে শুকিয়ে নিচ্ছি এবং এখন আমি একটুখানি হালকা গরম বাতাস দিয়ে এটাকে এরকম একটু ব্লো ড্রাই করে তারপরে আমি এই রোলারটা দিয়ে সেট করে নিচ্ছি যেন খুব সুন্দর একটা বাউন্স আসে। এবং মোমেন্ট অফ ট্রুথ, এখন দেখবো যে কেমন হলো। অ্যান্ড ইট ওয়াজ এ সাকসেস। খুবই চমৎকার হয়েছে, আমার খুব ভালো লেগেছে কাটটা। এবং এরকম হুজুগে যে এরকম সুন্দর একটা কাট দিয়ে ফেলতে পারবো সেটা আমি বুঝিনি এবং পাশে সিথি করলেও খুব ভালো লাগছিল দেখতে।